হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরা কিন্তু ভীষণই ভালো আছি। আর আজকে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে ভিডিওটা কিন্তু অস্থির বাঙালির ভিডিও হতে চলেছে। আর এই ভিডিওটা আপনারা জানেন অস্থির বাঙালিরা কতটা মানে একটা হাস্যকর ভিডিও তৈরি করে। আর আমাদের কিন্তু হাসতে হাসতে পেট ব্যথা। এবার এই ভিডিওটিতে দেখবো যে কতটা আমাদেরকে হাসিয়ে ওঠায়, মানে হাসাতে পারে কতটা। হ্যাঁ, তো এই ভিডিওটার টাইটেলটি ও বলে দিচ্ছে। এই ভিডিওটির টাইটেলটি হলো বেকুবদের কাণ্ড। তো সত্যি বলতে কি, বেকুবদের কাণ্ড দেখতে না খুবই ভালো লাগে, প্রচুর মজা লাগে। আর প্রচুর মানে কি আর বলবো, খুবই মজার। এবার দেখবো যে এই ভিডিওটিতে কি কি মজাদার জিনিস দেখিয়েছে, অবশ্যই আপনাদের সঙ্গে লাস্টে শেয়ার করবো। তো বন্ধুরা, এই ভিডিওটা অরিজিনাল লিঙ্ক কিন্তু নিচে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। গেল গেল গেল। কেউ একজন বলেছিলেন গেল। মানুষের আসল ট্যালেন্ট গ্রামের মধ্যেই লুকিয়ে থাকে। শহরের মানুষ তো বাড়িতে জিম করার জন্য ইলেকট্রিক ট্রেডমিল ব্যবহার করে, কিন্তু গ্রামের ছেলেদের জিম করার জন্য এই বিখ্যাত আবিষ্কারটি দেখুন। হ্যাঁ, এটা আমরা আগে যখন পুকুরে স্নান করতে গেলাম ছোট থাকতো, তখন এরকম করতো সবাই। বোকামের ফলকতরা আরে ছেলেরা তো। তাই ক্লিপেই দেখুন, সাপের হাত থেকে বাঁচার জন্য সাপটিকে ধরার পর বস্তার ভেতরে ভরতে যাচ্ছিল, কিন্তু বস্তার তলাটাই ছিল ফুটো। কপালে দুঃখ এদের ভালোই আছে। কি অবস্থা। টাটা। এবারে আন্টিকে দেখুন, তার মেয়ে পরপর 3 বছর মাধ্যমিকে ফেল করে হ্যাট্রিক বানিয়ে এবার পাস করেছে। তাই আন্টি এসেছে পাড়ার লোকেদের সমালোচনার যোগ্য জবাব দিতে। বর্তমান দিনে লেডিস ফার্স্ট, পুরুষ মানুষকে রাস্তাঘাটে সবাই হেল্প করতেই চায় না, কিন্তু সেই জায়গায় কোনো মেয়ে হলে কথাই নেই। লোকটি অনেকক্ষণ থেকে হেল্প চেয়ে পাচ্ছিল না, তারপর লেডিজের রূপে হেল্প চাইতে গেলে একটা গাড়ির সাথে সাথেই তাকে হেল্প করার জন্য থামে, কিন্তু গাড়িতে ওঠার পর যখনই বুঝতে পারে সে পুরুষ মানুষ, ব্যাস আর যায় কোথায়, সঙ্গে সঙ্গেই বিদায়। সিসিটিভি ক্যামেরার গুরুত্ব দিনের দিন বেড়ে চলেছে। মানুষ তার বাড়িতে, অফিসে, সব জায়গায় নিজের সিকিউরিটির জন্য সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে, কিন্তু মানুষের এই সুবিধার কারণে চোরেদের অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। এই চোর তার ওয়াইফকে সাথে নিয়ে স্কুটি চুরি করতে এসেছিল, কিন্তু কপাল মন্দ, মাথার ওপরেই লাগানো ছিল সিসিটিভি ক্যামেরা, যেটা তার ওয়াইফ দেখতে পায়। তারপর আর কি, ক্যামেরার দিকে তাকিয়ে ভাইজান একটা অট্ট হাসি হাসিয়ে স্কুটি আবার আগের জায়গাতেই রেখে চলে যায়। চাইনার এই মজাদার ক্লিপটি দেখুন, লোকটি দোকানে এসেছিল সোনা কিনতে, কিন্তু দোকান কর্মচারীর সাথে কেমন মজা করলো দেখুন। কিছু লোকের ট্যালেন্ট একদম বাঁধিয়ে রাখার মতো হয়ে থাকে, যেমন আল্ট্রা ট্যালেন্টের দাদাকে দেখুন, সে তার ফুল ফ্যামিলিকে চাপিয়ে বাইক চালাচ্ছে, কিন্তু বৌদি তো বাইক একাই নিয়ে নিয়েছে, তাহলে বাকিদের অবস্থাটা কি হয় দেখুন। এখানে স্টেজ প্রোগ্রাম চলছিল, সে সময় হঠাৎ করে বৃষ্টি চলে আসে, কিন্তু সিঙ্গারকে ফুল পেমেন্ট করার পর প্রোগ্রাম তো বন্ধ রাখা যাবে না, তাই বিকল্প ব্যবস্থা মাথার উপরে ত্রিপল ধরে এভাবেই দাঁড়িয়ে থাকা। এর জন্য পরে দিতে হয় তাবু টাবু। দর্শক টাকা খরচ করে প্রোগ্রাম এনেছে, বন্ধ হলেই কিন্তু কপালে বিপদ। এর আগেও বলেছি, ইন্ডিয়াতে কোনো কাঁচা খিলাড়ি থাকে না, তার একটা প্রমাণ এই আল্ট্রা প্রো ম্যাক্স দাদাকে দেখুন। রাস্তায় জল জমে থাকলেও সেসবের পরোয়া না করেই সরাসরি স্কুটি নিয়ে চলে আসে। আর এখানে সকাল সকাল বাথরুমে যাওয়ার কৌশলটা দেখুন, বাথরুমের গেট না থাকায় সবাই নিজের নিজের মতো গেট এনে বাথরুমে ঢুকছে। মানতে হবে, বুদ্ধি একদম তাল গেছে। সেটাই দেখছি। এবছরের ফাদার অব দ্য ইয়ারের বেস্ট অ্যাওয়ার্ডটি এই বাচ্চার বাবাকেই দেওয়া উচিত। সে তার বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য বুদ্ধি কাটিয়ে কেমন জুগাড় তৈরি করেছে দেখুন। এই বাচ্চার বাবা মা সত্যি আল্ট্রা লেজেন্ড, মানতেই হবে। দিদি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, তা দেখে ভাই যাতে কান্না না করে
তাই কালো বেগুনের মধ্যে কোল্ড ড্রিঙ্কসের স্টিকারকে চিটিয়ে দিয়েছে, তার উপরেই দিয়েছে স্ট্র। বাচ্চা ছেলে বলে যেমন তাই, এটাকে মানা যায়? তাই তো দেখছি। বাবা তার কাটা পয়রা যেমন আকাশে উঠতে পারে, তেমন স্লিপ ডান্সও দেখাতে পারে। তারা সব বিদ্যায় পারদর্শী। এবারে লোকটি চাচার সাথে কেমন ধোঁকাবাজি করলো দেখুন। हमारे आपके आगे आने के बाद ही গেল সব গেলে বেগুন গাছ মনে হয় লোকটির সাথে চাচার কোনো পুরনো শত্রুতা ছিল, তাই সুযোগ পেয়ে এভাবেই তার বদলা নিল। বেশি ওভার স্মার্ট দেখাতে গেলে এমনটাই হয়। সামনে পুলিশ দেখে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ঘটে গেল উল্টো কাণ্ড। আজ মামার দলে ভাগ্নেদের খাতি যত্ন ভালোই করবে। ভালোই হবে। আজকাল প্র্যাঙ্ক ভিডিও ইন্টারনেটে ভীষণ পপুলার। লোকটি টুপির দোকানে এসে এই ব্যক্তির সাথে কেমন প্র্যাঙ্ক করলো দেখুন। লোকটির মেজাজ কিন্তু সাত আসমানে উঠে গেছিল। অযথায় মানুষকে বিভ্রান্ত করার ফল আজ হাত দিয়ে তাকে বোঝাবে সে। কোনো কিছু করতে গেলে ধ্যান সেদিকেই থাকা দরকার, না হলে আফসোসটা এমনই হবে। হাতে কিছু একটা বোতল নিয়ে ওপরে উঠতে যাচ্ছিল, কিন্তু ব্যাস সব গেল মাটিতে। আসলে মোটরবাইক ধ্যান ছিল মোবাইলের দিকে, তাই এমন কাণ্ড ঘটলো। এখানে পেট্রোল পাম্পে তেল ভরতে এসে পাম্পের পাইপ নিয়ে দৌড় মারছিল এই গাড়ি। যাক, সময় মতো বুঝতে পারায় কোনো ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়নি। নিজের সেফটির কারণে বাড়ির গেট সবসময় লক রাখা প্রয়োজন, না হলে কখন কি ঘটে যায় বলা যায় না। বাড়ির গেট খোলা দেখে এই চোর ভেতরে ঢুকে চুরি করতে প্রথমে এদিক ওদিক ভালোভাবে দেখে নেয়, তারপর টার্গেট করে সাইকেলটির ওপর। সাইকেলটিকে সামনে আনার পর ভেতর বাহির ভালো করে আরও একবার দেখে নেয়। এরপর বাড়ির লোকের মতো সাইকেলটিকে গেট থেকে বের করে গেট লাগিয়ে চলে যায়। এই হলো দায়িত্ববান চোর। সে নিজে ঢুকলো, কিন্তু আর কেউ যাতে না ঢুকতে পারে তাই দায়িত্ব করে গেটটাকে লাগিয়ে দিল। অসাধারণ। তবে আজকাল সেন্সর গেটের কারণে অনেক চোরকেই সমস্যার মুখে পড়তে হচ্ছে। যেমন এখানে দেখুন, পালাতে গিয়েই ধরা পড়লো, আর সাক্ষী থাকলো সিসিটিভির ফুটেজ। তবে দোকান মালিক ভালো ছিল, তাই মাল ফেরত দেওয়ার পর ভাই সাহেবকে ছেড়ে দেয়। দুনিয়া এখন আর পিছিয়ে নেই, মানুষ যে কোনো জিনিসকে দেখে তার অল্টারনেটিভ বানিয়ে ফেলছে। আফ্রিকাতেই বাচ্চাগুলো মাটি দিয়ে 8 বল পুলের বোর্ড বানিয়ে কেমন খেলা শুরু করেছে দেখুন। তাই তো দেখছি, অসাধারণ খেলা। তবে আবিষ্কারের দিক থেকে অন্যান্য দেশের মতো বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই। তারাও আবিষ্কার করে ফেলেছে ধান ঝাড়াই করার এক আশ্চর্য মেশিন। চালাবে না ভালো। ড্রাইভার তো আপনি বহু রকম দেখেছেন। রাস্তায় বিপদে পড়লে একজন ড্রাইভার আরেকজন ড্রাইভারকে হেল্প করার জন্য এগিয়ে যায়। তবে এই ড্রাইভারের হেল্প করার টেকনিক ছিল সবার থেকে আলাদা। দেখুন দেখুন। এখানে দুটি চোর বাইক নিয়ে এসেছিল মেয়েটির ব্যাগ চুরি করতে, কিন্তু মেয়েটি তাদেরকেই বোকা বানিয়ে তাদেরই বাইক নিয়ে কেটে পড়ে। একেই বলে চোরের উপর বাটপারি করা। বাহ দিদি বাহ। তো বন্ধুরা, ভিডিওটা দেখলাম, ভিডিওটা সত্যি বলতে কি মানে বোকামোর মানে আলাদা লেভেলে। প্রচুর হাসির ছিল, প্রচুর মজার ছিল। মানে অস্থির বাঙালি বলে কথা, আর এতটা মজার। আর হলো কি বেবকুফ যারা, তাদের জন্য এই ভিডিওগুলো তাদের নিয়ে ছিল। সত্যি বলতে খুবই ফানি ছিল, খুবই মজা ছিল। আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে বাংলাদেশের নতুন ধান ঝাড়ার মেশিন তৈরি হয়েছে, ওইটা আমার সব থেকে বেশি ফানি লেগেছে। মানে ভেবেই আমার এখনো হাসি পাচ্ছে। মানে প্রচুর ফানি ছিল। মানে ওইভাবে একটা ধান ঝাড়ে কতই বা ধান ঝাড়তে পারবে সেটাই বুঝতে পারছি না। আর ব্যাক সাইড ব্যথা হয়ে যাবে না, আমি তো সেটাই ভাবছি। মানে সত্যি বলতে কি লাইক পাওয়ার জন্য কত কি করে সবাই।
সবাই মানে প্রচুর আর এই জায়গাটা যদি আপনারা স্কিপ করে থাকেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন না যে বাংলাদেশের নতুন ধান ঝাড়া মেশিনটা কেমন। আমার তো প্রচুর ভালো লেগেছে। আর এখানে আরো ভিডিও ছিল যেরকম মানে একটা মহিলা যেরকম ব্যাগ মানে চুরি করতে এসেছে, মহিলার ব্যাগটা ছিনতাই করতে এসেছে, এবার সেটা কিনা মেয়েটাই হলো তাদের বাইক নিয়ে চলে গেল লাস্টে। মানে এত সুন্দর সুন্দর ভিডিও কিন্তু ছিল না, অসাধারণ ছিল, মানে প্রচুর হাসি আর প্রচুর ভালো লেগেছে। তো বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। তো এখনের জন্য বাই বাই, টাটা।